দিদি আজকে দই কাতলা করো তো, আমার অনেকদিন ইচ্ছে হয়েছে দই কাতলা খাবো। আরে সেই জন্যই তো 3-4 পিস দই কাতলা মাছ তোর জন্য রেখেছি। তুই দই কাতলা ভালোবাসিস বলে করবি বলে। আচ্ছা নে কর, চল এইটাই আজকে করি। বন্ধুরা, এই কয়েকটা দই কাতলা মাছ বাঁচিয়ে রেখেছি। ও ভালোবাসে তো, এই জন্য ওর জন্য করব বলে। এই যে কাতলা মাছটা এনেছি, এটা দিয়েই দই কাতলা করবে। এই কাতলা মাছটা ধুয়ে এনেছি তো, এটাকে লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, তারপর তেলে দিয়ে ভেজে নেব। এই লবণ দিলাম, সর্ষের তেল একটু দিলাম। দিদি মাখিয়ে ফেলো। আর একটু তেল দাও। এই যে মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। কড়াটা গরম হোক, তারপরে তেল দিবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। ভালো করে গরম হোক, ফেনাটা মরে যাক, তারপরে মাছ ভাজবি। হ্যাঁ হ্যাঁ, ইরা তেলটা বেশ গরম হয়ে গেছে রে। হ্যাঁ, এইবারে মাছগুলো তুলে দে। ভালো করে মাছটা ভেজে নে, আমি ততক্ষণে মশলাটা বেটে নিই। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এইবারে বন্ধুরা, আমি মশলাগুলো সিলে বেটে নিই। আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। এরপরে পেঁয়াজ বাটবো, এবারে কাজু বাটবো, কিশমিশ বাটবো। মিক্সিতে বাটা আমার একদম ভালো লাগে না। শিল নোড়াতে বাটনা মশলা করলে যতটা ভালো লাগে, মিক্সির মশলা একদমই ভালো লাগে। আমি নিয়ে বসেছি, বাতের সমস্যা, পা গড়িয়ে করতে পারি না, তাই জন্য পা মিলিয়ে বসেছি। আপনারা এটা আবার খারাপ ভাবে নেবেন না, আমার সমস্যা আছে বলেই বসেছি। আদা রসুনটা বাটা হয়ে গেল, এটা তুলে রাখি। পেঁয়াজটা ঝুলে রেখেছি, এবারে শিলনোড়াতে বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেল, এবারে এটা তুলে রাখবো। কাজু কিশমিশটা দেখছেন, এটা এবারে বেটে নেব। কিরে, মাছ ভাজা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে তো। কাজু বাদাম বাটাটা হয়ে গেল, এবারে এটা শিলনোড়া থেকে তুলে নেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিই। ওই গরম তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তুই এমন দিস না, আবার গা আমার পুড়ে যায় না। তেলটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিদি, আদা রসুন বাটাটা দাও। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আদা রসুনটা দিচ্ছি। আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা কাঁচা গন্ধ করছে নাকি দেখো তো। না, হয়ে এসছে হয়ে এসছে। কষানো হয়ে গেছে মশলাটা, এবারে কাজু আর কিশমিশ দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো কষিয়ে নিচ্ছি একে একে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। দই কাতলা তো হলুদ দেওয়া হবে না। একটু জল দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিলাম, জলটা ফুটে যাক। এখন তুলে ফেল, জল ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো। অল্প মাছ তো, 2-3টে মাছ, ওর খাওয়ার ইচ্ছা ছিল তাই জন্য করছি। এইবারে ফেটানো দইটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা দিয়ে দিলাম, মিনিট মতো রাখবো। দেখি কি হলো। এই তো জলটা সুন্দর শুকিয়ে গেছে, শুকনো শুকনো গ্রেভি হয়ে গেছে। এবারে ঘি দিয়ে সমান নামিয়ে দিই। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। ঘিটা দিয়ে দিলাম। দাঁড়া, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। তুই খাওয়ার জন্য প্রস্তুত হ। দই কাতলা খাবি বলছিলে না, এবারে প্রস্তুত। হ্যাঁ, নামিয়ে নিচ্ছি। খুব এবারে নামিয়ে নিচ্ছি। দই কাতলা একদম রেডি। এবারে সোমা, বাটি চামচ নিয়ে আয়, তুই খাবি বলছিলি, নিজে টেস্ট করে দেখ কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তুলে দেই তোকে, তুই খেয়ে দেখ। আমি এখন মাছ খাবো না, ভাতেই খাবো। এখন গ্রেভিটা এখন খেয়ে এই দে। ঝোলটাই চাখি। দিদি, খুব সুন্দর হয়েছে। হয়েছে? খুব ভালো হয়েছে। বাহ, তুই খাবি বলছিলি? তুমি খাও একটু। তুই খাবি তুমি বলছিলি? একটু খাও না। আমার খেতে ইচ্ছে নেই। হো, একটু খাও। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ, চমৎকার। বন্ধুরা, আপনারাও আমাদের মতো দই কাতলা আপনাদের বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে আমরা আসি। আমরা তাহলে আসছি, আমাদের রেসিপিটা আপনারা দেখতে থাকুন। কিচেন অফ মেদিনীপুর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সমস্ত কিছু করবেন, আমাদের পাশে থাকবেন।